আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠানে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব রসুলে আরবি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। যেমনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাদিসে পাকের খুলাসা, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে তার উপর 100টি রহমত অবতীর্ণ হবে, তার 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং তার 100টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফের এতই বরকত যে আলহামদুলিল্লাহ গুনাহ মাফ করানো, মর্যাদা বৃদ্ধি করা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত অবতীর্ণ হওয়ার একটা মাধ্যম হয়ে যায়। আসুন নিয়ত করি, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। মজলিস অর্থাৎ এই অনুষ্ঠানকে বরকতমণ্ডিত করার জন্য আসুন আমরা যে যেখানে দেখতে পাচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনেছিলাম গত পূর্বে যারা জুলুম করার মাধ্যমে দুনিয়ার মধ্যে অপরকে ঠকিয়ে থাকে, অপরের সাথে খারাপ প্রতারণা করে থাকে, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের দিন কেমন কঠিন শাস্তি তাদের হবে। তো পরকালীন বিষয়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছুই জানতে পারি, কবর সংক্রান্ত এবং আখিরাত সংক্রান্ত। তো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা যারা বেনামাজি, যারা যাকাত দেয় না, যাকাত যথাযথভাবে আদায় করে না, এবং কাল কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায় কে থাকবে সে সমস্ত ব্যক্তিবর্গের সম্পর্কে শুনবো এবং কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে তারা লাঞ্ছিত হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা শুনবো। তো আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন মেহেরবানি করে মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখুন। আশা করি আপনার শিক্ষণীয় বিষয়, এমন বিষয় রয়েছে যেগুলো আমাকে পরকালীন ইনশাআল্লাহ তাআলা কামিয়াবির জন্য সাপোর্ট দিবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের দিন সবচাইতে বেশি গরিব এবং সর্বহারা কারা হবে? আমরা হয়তো জানি দুনিয়াতে টাকা পয়সা না থাকলে তাকে তেমন মানুষ গণ্য করে না, কিংবা তাদেরকে তেমন উপযুক্ত বলে মনে করে না। এক শ্রেণীর লোক কিংবা তাদের অসহায়িত্বের মধ্যে থাকে, তারা নিজেকেই নিজে অসহায় মনে করে, কিংবা কেউ রোগাক্রান্ত, সে নিজেকে নিজে অসহায় মনে করে। কিন্তু কাল কিয়ামতের দিন, বিচারের দিন, কারা বেশি অসহায়িত্বের মধ্যে হবে সে সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে, আমরা আসুন মনোযোগ সহকারে শ্রবণ করি। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো প্রকৃত অভাবী কারা? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আমাদের মধ্যে যাদের দিরহাম এবং সম্পদ নেই তারা তো অভাবগ্রস্ত। স্বাভাবিক বিষয়, যাদের কাছে মাল সম্পদ নেই তারা তো অভাবী হয়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত অভাবী ও সর্বহারা হলো ওইসব ব্যক্তি যারা হাসরের ময়দানে নামাজ, রোজা, যাকাত ইত্যাদির সওয়াব নিয়ে হাজির হবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালিগালাজ করেছে, কারো চরিত্রের উপর মিথ্যা তহমত দিয়েছে, কারো সম্পদ অবৈধভাবে হজম করেছে, অবৈধভাবে কাউকে হত্যা করেছে, কাউকে অবৈধভাবে অন্যায়ভাবে মারপিট করেছে, অর্থাৎ পরকে অন্যজনকে ক্ষতিগ্রস্ত করেছে ওই সমস্ত লোক। এমন অবস্থায়
পরকালে জরিমানা ও ক্ষতিপূরণ স্বরূপ সকলকে দেওয়া লাগবে তাদের নেক আমল, অর্থাৎ আমল নিয়ে আসবে। নামাজ, রোজা, জাকাত, সাথে সাথে মানুষকে যারা কষ্ট দিয়েছে, মানুষকে ঠকিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, গালিগালাজ করেছে, মিথ্যা তহমত দিয়েছে, এই সমস্ত মন্দ আমলও নিয়ে আসবে। আর এর বদলা স্বরূপ তাদেরকে দিতে হবে তাদের নেক আমল। দিতে দিতে নেক আমল যখন শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, তখন যারা মুসলিম রয়েছে তাদের গুনাহের বাড়িগুলো, গুনাহের বোঝাগুলো জালিমের মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হবে। এরপর জালিম ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেছেন। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা একটু খেয়াল করেন, এখানে গুনেহগারদের ব্যাপারে বলা হচ্ছে না, অন্যান্যদের ব্যাপারে বলা হচ্ছে না, কাফির সম্প্রদায়ের কথা বলা হচ্ছে না। ইবাদত পরায়ণ ব্যক্তি, ইবাদতের পাহাড় নিয়ে আসার পর যদি সব কিছু দিয়ে দিতে হয়, আপনি তো দুনিয়াতে নামাজ পড়েছেন, হজ করেছেন, জাকাত আদায় করেছেন, দান খয়রাত করেছেন, নেকির ভান্ডার স্তূপ জমা করেছেন, বাহ বাহ, অনেক মারহাবা, আর কাল কিয়ামতের দিন সবগুলো দেখতে পাচ্ছেন। এরপরে যদি মানুষকে আত্মসাৎ করার জন্য, মানুষকে ঠকানোর জন্য, গালমন্দ করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য, মানুষের উপর বিভিন্ন তহমত দেওয়ার জন্য, মানুষকে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের মান সম্মান ক্ষতি করার জন্য যে সমস্ত কাজ কারবার করা হয়েছে, এর বদলা স্বরূপ আপনার সব কিছু দিয়ে দিতে হবে। যারা ইবাদতের সাথে সাথে, আমরা সমাজবদ্ধ জীব, আমাদেরকে সবার সাথে সম্পর্ক রাখতে হয়, কিন্তু হ্যাঁ, চাপের মুখে পড়ে যদি কাউকে ঠকানো হয়, কারোর সাথে যদি খারাপ আচরণ করা হয়, এই বদলা কিন্তু খারাপ হবে, এমন খারাপ হবে যে কাল কিয়ামতের দিন সে সবচাইতে অভাবগ্রস্ত হবে এবং সে নিঃস্ব হবে। তা আল্লাহ পাক আমাদেরকে নিঃস্ব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা যে নামাজ পড়লাম সেটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি আপনি জানি না। হজ আদায় করেছি, আল্লাহ তাআলা ভালো জানে আমার হজ আল্লাহর দরবারে মকবুল হয়েছে কিনা। আমি জানি না আমার যাকাত দান করাটা, আদায় করাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কিনা, আমার রোজা আল্লাহ তাআলা কবুল করেছে কিনা, জানি না আমলটা কবুল হয়েছে কিনা। আচ্ছা, যাদের আমল থাকার পরে দিয়ে দিতে হচ্ছে, পরবর্তী অপরের গুনাহের বোঝা নিজেকে নিতে হচ্ছে, এই একটা কঠিন পরিস্থিতি। আর যাদের একেবারে আমল থাকবে না, তাদের অবস্থা কী হবে? আসুন আমরা নিজের আমলগুলোকে সংরক্ষণ করার জন্য, নিজের আমলকে সেভ করার জন্য, নিজের আমলকে যাতে আমরা যে আমাদের যে সঞ্চয়, ইবাদতের সঞ্চয়গুলো, যাতে আমরা ইবাদত কেন করি, সেটার সেই ইবাদতের যে পুরস্কার সেটা তো আমরা আখিরাতে পাবো, সেটা তো পরকালে পাবো। আর সেটা যদি বরবাদ হয়ে যায়, সে সঞ্চয় যদি হারাতে হয়, তাহলে সেই কোন কোন কাজে, কোন কোন মন্দ আমল করার কারণে এই সঞ্চয়গুলো লিক হওয়ার কারণে চলে যেতে পারে, সেই সমস্ত বর্ডারগুলো আপনাকে দেখতে হবে এবং মার্ক করলে সেগুলো বন্ধ করে দিতে হবে দরজা, যাতে করে আমার আমলগুলো সংরক্ষিত থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাতে আমরা সে নিয়ামত আমরা জান্নাতের মধ্যে পেতে পারি, পরকালে আমরা পেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। প্রিয় স্নাইবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেজন্য দুনিয়াতে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, যে জিনিসটা নাই এর মধ্যে এ ধরনের মিথ্যা অপবাদ দিয়ে কাউকে লাঞ্ছিত করা উচিত নয়, কারো উপর জুলুম অত্যাচার করা উচিত নয়। অনেক সময় দেখা যায় মানুষ স্বাভাবিকভাবে অনেক ভালো মনে হয়, কিন্তু অপরের সম্মান নিয়ে খেলে, মানুষকে সম্মানহীন অর্থাৎ ছোট করার মাধ্যমে সে মনে করে মজা নিচ্ছে, কিন্তু না, সে বদলা স্বরূপ কাল কিয়ামতের দিন তাকে দিতে হবে। যেমন মুসলিমের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, যেমন মিশকাত শরীফের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমের বদদোয়া ও আহাজারি থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, নিশ্চয় আল্লাহ মুসলিমের হক সম্পর্কে প্রশ্ন করবেন, আর আল্লাহ পাক মুসলিমকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ পাকের ঘোষণা। আমাদের উচিত আমরা যাতে নিজের আমলকে হেফাজত করার জন্য অপরকে ঠকানো, অপরকে কষ্ট দেওয়া, অপরের মাল সম্পদ আত্মসাৎ করা থেকে নিজেকে হেফাজত আল্লাহ পাক আমাদেরকে যাতে রাখে, যাতে আমরা সেভ করতে পারি নিজেকে নিজে, যাতে অপর আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা যাতে খেয়াল রাখতে পারি। আর বিশেষ করে যারা পরের হকের ব্যাপারে খেয়াল করে না, তারা আল্লাহ পাকের হকের ব্যাপারে কি খেয়াল করবে? এমন এমন মানুষ রয়েছে যারা নামাজ পড়ে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, আবার অনেকে রয়েছে বেনামাজি, নামাজই পড়ে না,
বা নামাজ যথাযথ সময়ে যথাযথভাবে নামাজগুলো আদায় করে না, তাদেরকে বেনামাজি বলা হয়। আর তাদের ব্যাপারে কি হুকুম রয়েছে, তারা কিভাবে কাল হাসরের ময়দানে লাঞ্ছিত হবে, তাদের কষ্টটা কি হবে, আসুন আমরা সতর্কতা অর্জনের জন্য, সতর্কতা অবলম্বন করার জন্য আমরা জানতে থাকি এবং ইনশাআল্লাহ তাআলা সেভাবে নিজেকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, যাতে আমরা বেনামাজের কাতারে পড়ে না যাই, আমরা যাতে নামাজি হই। যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রসঙ্গে আলোচনা ইরশাদ করলেন, যে ব্যক্তি ঠিক মতো নিয়ম কানুন অনুযায়ী নামাজ আদায় করবে তার জন্য কিয়ামত দিবসে নামাজ নূর হবে, মুক্তির সনদ হবে এবং স্বয়ং মুক্তির দলিল। আর যে ব্যক্তি নামাজের নিয়ম অনুযায়ী আদায় করবে না, অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্নত সহ তার জন্য নামাজ, অর্থাৎ এগুলো যথাযথভাবে আদায় করবে না, নামাজ তার জন্য না নূর হবে, না মুক্তির সনদ হবে, না হবে মুক্তির দলিল। তদুপরি তার হাসর হবে কারুন, ফিরাউন, হামান এবং নবীর দুশমন উমাইয়া ইবনে খালাফ এর সাথে, যারা নবীর দুশমন ছিলেন। কারুন আমরা আপনাদেরকে নাম শুনেছি, ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন, হামান নবীর দুশমন, উমাইয়া ইবনে খালাফ। হায় 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 হায়, এত বড় বড় দুশমন, তাদের সাথে হাসর হলে তারা কিভাবে আপনাকে রক্ষা করবে? তারা তো সেদিন লাঞ্ছিত, তাদেরকে তাদেরকে সেদিন অপমান করা হবে, অপদস্থ করা হবে, তাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করা হবে, কারণ তারা আল্লাহ তাআলার প্রিয় নেক আল্লাহ পাকের নবীদের সাথে বেয়াদবি করেছে। আর তারা আল্লাহ পাকের প্রেরিত নবীদের সাথে বেয়াদবি করার কারণে তাদের কি একটা কঠিন অবস্থা। আর হাই, তাদের সাথে যদি হাসর হয় বেনামাজিদের সাথে, তাহলে সাহারা কোথায় পাবে? আসুন নিয়ত করি, নামাজের যথাযথভাবে আমরা হিফাজত করি। আল্লাহ যদি চায়, আল্লাহ পাক যদি দয়া করে, আল্লাহ যদি আমাদেরকে রহম করে, ইনশাআল্লাহ তাআলা এই নামাজ আমাদের জন্য নূর হবে, নাজাত এবং দলিল হবে, মুক্তির সনদ হবে। সে মুক্তির সনদ যদি পেতে চায়, নামাজের হিফাজত করি, যথাযথভাবে ঠিকভাবে আমরা নামাজটা আদায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের উপর রহম করবে, আল্লাহ পাক আমাদের উপর দয়া করবে, আল্লাহ পাকের রহমত আমাদের উপর বর্ষিত হবে ইনশাআল্লাহ। আর আমরা চাই, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তোমার নেক বান্দাদের সাথে, আম্বিয়া কিরামের সাথে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আমাদেরকে হাসর করিও। শাহিন সাহেব বাগদাদ হুজুর সৈয়দ গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের সাথে হাসর করিও, যাতে নেককার বান্দাদের সাথে, নবী ওলি সাহাবায়ে কেরামদের কাতারের মধ্যে যদি আমরা তাদের সাথে যদি আমরা হাসর পেয়ে যাই, তাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যার সাথে যার সম্পর্ক, খেয়াল রাখবেন, যারা যাকাত না দেওয়ার কারণে লাঞ্ছিত হয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করার কারণে যারা লাঞ্ছিত হয়েছে, যারা সম্পদের নেশায় নবীর সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত মুনাফিক কাফির এদেরকে যদি অনুসরণ করা হয়, অনুসরণ অনেক ধরনের করা হয়, যদি বা আমরা মুখ থেকে তাদেরকে মহাব্বত করি না, তাদেরকে আমরা ঘৃণা পোষণ করি, ঘৃণা পোষণ করার সাথে সাথে যদি কার্যকলাপের সাথে যদি মিলে যায়, তাহলে অবস্থা তো খারাপ হতে পারে। সেজন্য তাদের খাসলাত, তাদের খারাপ চরিত্র যেগুলা রয়েছে, সেগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তুমি নবীর দুশমন থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কাল কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সেটা আমাদের জন্য কতই গুরুত্ববহ। আসুন, যারা যাকাত আদায় করে না, যাকাত দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে, তাদের ব্যাপারে কিতাবের মধ্যে কি আসছে, আসুন আমরা মনোযোগ সহকারে মুসলিম শরীফের মধ্যে কি আসছে আমরা শ্রবণ করি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বর্ণের উপর সাহেবে নেসাব হয়েও, নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েও যাকাত আদায় করল না, কিয়ামতের দিন আগুনের লোহাদণ্ড দিয়ে তাকে দাগ দেওয়া হবে। কতই মারাত্মক! উক্ত লোহাদণ্ডকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে, গরম করে তা দ্বারা তার কপাল, পিঠে, পার্শ্বদেশে ছেক দেওয়া হবে এবং আগুনের আগুন লাগিয়ে দেওয়া হবে। যখনই তার ঠান্ডা হবে, পুনরায় আবার উত্তপ্ত করা হবে। এমন একদিন
মনে হবে যেন 50,000 বছরের সমান, এত বেশি কঠিন মারাত্মক অবস্থা। ওই দিন আল্লাহ পাক বান্দাদের মধ্যে ফাইসালা করবেন, সে দেখতে পাবে তার ঠিকানা জান্নাতে নাকি জাহান্নামে। এত কঠিন মারাত্মক, জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে দাগ দেওয়া হবে শরীরের মধ্যে। কেমন কঠিন পরিস্থিতি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। হায় 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 হায়। এই হাদিসে পাকটা কোরআনে মাজিদে সূরা তাওবার 34 এবং 35 নং আয়াতে এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন সূরা তাওবা 34-35 নং আয়াত আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান, আসলে আমরা এর অর্থটাই শ্রবণ করি। যারা স্বর্ণ ও রূপ টাকা পয়সা জমা রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে, অর্থাৎ যাকাত দেয় না, হে রাসূল তাদেরকে বেদনাদায়ক আযাবের সংবাদ শুনিয়ে দিন। সেদিন জাহান্নামের আগুনে তা জমাকৃত সম্পদ, ওই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাটে, পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে ছেক দিয়ে দাগ দেওয়া হবে। বলা হবে এগুলো হলো ওই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং এ কোণে সাত গ্রহণ করো জমাকৃত সম্পদের। হাই প্রিয় স্নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বলা হচ্ছে এই যে কঠিন আযাব, সেটা কিন্তু এই জন্যই দেওয়া হবে যে যাকাত আদায় না করার কারণে। এই যে যাকাত দিল না, সম্পদগুলো জমা রাখা হলো, ব্যাংকে রাখলেন, আপনি অন্য কিছুতে লাগাই রাখলেন, যাকাত আদায় করলেন না। এই যে যাকাত, সেগুলো কিন্তু কঠিন শাস্তির জন্য আপনি জমা করলেন। এগুলো আপনার শাস্তির সরঞ্জাম হচ্ছে। এটা আপনার কাজে আসছে না, আপনার সব কিছুর জন্য, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের জন্য আপনি সংরক্ষণ করে রাখলেন। কি দরকার? যে মাল ও দৌলত আপনি নিজে খেতে পারবেন না, যেটা আপনি সঞ্চয় করে রাখলেন, ওই সঞ্চয়কৃত অর্থ থেকে আপনি যাকাত বের করলেন না নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে, তো সেটা আপনার জন্য রহমত বয়ে আসবে না, বরং সেটা আপনার জন্য গজব হবে। যাকাত আদায় যদি না করা হয়, আল্লাহু আকবার, সেটা কিভাবে সাপ হয়ে দংশন করতে থাকবে। আসুন কিতাবের মধ্যে কি আসছে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। ইমাম নাসাই, ইমাম বুখারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যাকে সম্পদের মালিক বানিয়েছেন কিন্তু সে যাকাত আদায় করেনি, হাসরের দিন ওই মাল বিষধর দ্বিমুখী সাপ হয়ে তার গলায় জড়িয়ে ধরবে এবং তার দুই ঠোঁট দিয়ে তাকে জড়িয়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়কৃত ধনভাণ্ডার। এই ঘটনা বর্ণনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণস্বরূপ কালেমা আল্লাহর প্যারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 180 নং আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ হচ্ছে, আল্লাহ নিজে অনুগ্রহে তাদেরকে যে সম্পদ দান করেছেন যাতে তারা কৃপণতা করে এই ধারণায় যে কার্পণ্য করে তাদের জন্য মঙ্গলকর হবে, তারা যেন এইরূপ ধারণা না করে, বরং এটা তাদের জন্য একান্তই ক্ষতিকর বলে প্রতিপন্ন হবে কিয়ামতের দিন। যে সম্পদে তারা কৃপণতা করে সেসব ধনভাণ্ডার কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে, অর্থাৎ সাপ হয়ে তাদেরকে দংশন করতে থাকবে। আল্লাহ পাক ওই ধরনের মাল ও দৌলত, যেই মাল ও দৌলত না দুনিয়াতে উপকার দিবে না আখিরাতে উপকার দিবে, যে মাল ও দৌলত দুনিয়াতে ক্ষতির কারণ হয়, যে মাল ও দৌলত আখিরাতের মধ্যে ক্ষতির কারণ হয়, আল্লাহ পাক সবাইকে ওই ধরনের মাল ও দৌলত থেকে হেফাজত করুক। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ওই সম্পদ দাও যে সম্পদ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণজনক হয়, মানব কল্যাণে হয়, যেটা নিজের জন্য নেকি এবং আখিরাতের জন্য আমার জন্য রাস্তা সহজতর হয়, সেই ধরনের সম্পদ। সেসব সম্পদ যদি করতে চায়, আল্লাহ তৌফিক দিয়েছে, মাশাআল্লাহ আল্লাহ দিয়েছে, আপনার টাকা থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু যাকাত তো আদায় করেন যথাযথভাবে, প্রপারলি করার পর আপনি যাকাত আদায় করলেন। এরপর যে অংশটা রয়েছে, এরপর থেকে আপনি আপনার মেইন টাকা থেকে যেটা দিবেন নফল, সেটা সওয়াব আর সওয়াব। মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমরা এই ফরজ উলুমগুলো শিখতে পারছি। আপনাদের হয়তো অনেকের মঞ্চে আমরা দাওয়াত ইসলামকে ডোনেট করি, আলহামদুলিল্লাহ আপনাদের ডোনেটের টাকা দিয়েই মাশাআল্লাহ দাওয়াত ইসলাম এই দ্বীনি খাদমত সুন্দরভাবে আঞ্জাম দেওয়া হচ্ছে, মাদানী চ্যানেল চলতেছে। আপনি যদি চান একটা প্রোগ্রামের আপনি স্পন্সর করবেন, আপনি নিতে পারেন যে একটা প্রোগ্রামের খরচ কত হতে পারে,
বা আমি একটা মিনিটের কত টাকা খরচ হতে পারে, আমি সেই টাকাটা আমি মাদানী চ্যানেলে দান করব, অবশ্যই দিতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে দেন, ইনশাআল্লাহ তাআলা সেটা দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য কল্যাণকর হবে। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা যারা নবী প্রেমিক তাদের অবস্থা কী হবে, এবং যারা নবীর দুশমন, যারা বাতিল রয়েছে তাদের অবস্থা কি হতে পারে, সে সম্পর্কে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে শুনবো। মাদানী চ্যানেলের সাথেই থাকুন, কবরবাসীর কথার মূলে দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর জল করো ওগো মোর প্রিয়